আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের উপর এক্সক্লুসিভ টেকনিক। এটি হচ্ছে এই সংক্রান্ত আমার প্রথম লেকচার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। শুরুতে আমরা জানব সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট কী। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট হচ্ছে মূলত কোনো সেন্টেন্সে যে ভার্ব থাকে, ওই ভার্ব তার সাবজেক্ট এর নাম্বার এবং পার্সন অনুযায়ী ব্যবহৃত হবে। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এক্ষেত্রে যে বিষয়টার উপর অধিক গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে সাবজেক্টের হেডওয়ার্ড খুঁজে বের করা। সাবজেক্টের হেডওয়ার্ড খুঁজে বের করতে পারলে তারপর ভার্ব ব্যবহার করা যাবে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমত হেডওয়ার্ডকে যারা বিচ্ছিন্ন করে রাখে, অর্থাৎ সাবজেক্টের মধ্যে যে হেডওয়ার্ড থাকে সেটাকে বিচ্ছিন্ন করে রাখে কারা, অর্থাৎ চিনতে আমাদের সমস্যা হয় কেন। এখানে প্রথমত প্রিপোজিশনাল ফ্রেজ, যেগুলো প্রিপোজিশন দিয়ে শুরু হবে, এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো মূলত সাবজেক্টের হেডওয়ার্ডকে আলাদা করে রাখে বা বিচ্ছিন্ন করে রাখে। তারপর সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যেটি ডব্লিউএস কোয়েশ্চেন, দ্যাট, অ্যাজ, ইফ এগুলো দিয়ে শুরু হবে। এই ধরনের ক্লজগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এগুলো সাবজেক্টকে বিচ্ছিন্ন করে রাখে। তারপর হচ্ছে রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেনগুলো এবং দ্যাট এগুলো দ্বারা শুরু হলে সেটা হচ্ছে রিলেটিভ প্রনাউন। তারপর হচ্ছে যেমন কিছু এক্সপ্রেশন আছে বা অ্যাকম্পানিমেন্ট আছে যেগুলো সাবজেক্টের সঙ্গে থাকে, যেমন টুগেদার উইথ, ইনক্লুডিং, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল এজ, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল, অ্যাকম্পানিড বাই, ফলোড বাই, নো লেস দেন, অ্যান্ড, প্লাস, নো অথবা নট ইত্যাদি। এগুলো সাবজেক্ট থাকে যে সাবজেক্টকে মূলত সাবজেক্টের হেডওয়ার্ডকে বিচ্ছিন্ন করে রাখে বা আলাদা করে রাখে, যে কারণে আমরা ভুল ব্যবহার করে থাকি ভার্বের। সো এক্সাম্পলগুলো একটু খেয়াল করুন। প্রথমে আছে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ড্যাশ গুড, ব্র্যাকেটে আছে বি, অর্থাৎ বি ভার্ব বসাতে হবে আমাদেরকে। তো প্রথমে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে টেন্সের ব্যবহার। আমরা কোন টেন্স এটা করব, যেহেতু এটি এখানে কোনো টেন্সের কোনো উল্লেখ নেই বা টেন্সের জন্য কোনো আলাদা লক্ষণ নেই বা কোনো সিমটম নেই, সুতরাং এটাকে প্রেজেন্ট সিম্পল টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা করতে পারবো। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি করতে যাই তাহলে বি ভার্বের মধ্যে আছে এম, ইজ, আর। এখন আমরা এখানে কোনটা ব্যবহার করবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা যদি প্রথমে মনে করি যে সাবজেক্ট হচ্ছে ভার্বের আগে থাকে, অর্থাৎ সাবজেক্ট ভার্বের দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস পুরোটা হচ্ছে সাবজেক্ট, তো এটা ধরে আমরা মূলত ভার্ব ব্যবহার করতে পারবো না, এখানে হেডওয়ার্ড খুঁজে বের করতে হবে। সো আমরা যদি ম্যাঙ্গোসকে সাবজেক্ট ধরি তাহলে কিন্তু ভুল করব। এই যে তার আগে একটি অব আছে, প্রিপোজিশন, সুতরাং এই অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ অফ দ্য ম্যাঙ্গোস। এই প্রিপোজিশনাল ফ্রেজ থাকাতে এটা সাবজেক্টের হেডওয়ার্ড হতে পারে না। সো সাবজেক্টের হেডওয়ার্ড হচ্ছে দ্য কোয়ালিটি, অর্থাৎ কোয়ালিটি অনুযায়ী ভার্বটি বসবে এখানে। তো আমরা জানি যে কোয়ালিটি হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটি হচ্ছে সিঙ্গুলার, আর অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং যেহেতু এটা এখানে সিঙ্গুলার, আমরা জানি যে সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন বিভার্ব হিসাবে ইজ ব্যবহৃত হয়, অর্থাৎ দ্য কোয়ালিটি ইজ গুড। সো এটা কারেক্ট আনসার হচ্ছে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ইজ গুড। নাম্বার 2, টিচার্স হু ডু নট স্পেন্ড এনাফ টাইম অন ক্লাস প্রিপারেশন অফেন ড্যাশ হ্যাভ ডিফিকাল্টি এক্সপ্লেনিং নিউ লেসেন্স। এখানে হ্যাভ ভার্ব বসাতে হবে। তো আমরা জানি যে ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে, সুতরাং হ্যাভ হচ্ছে এখানে মূল ভার্ব, সুতরাং এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্টের হেডওয়ার্ড এখানে খুঁজে বের করতে হবে। তো আমরা যদি সাবজেক্টের হেডওয়ার্ড খুঁজে বের করি, আমরা ধরলাম যে ক্লাস প্রিপারেশন হচ্ছে সাবজেক্টের হেডওয়ার্ড, তার আগে প্রিপোজিশন অন আছে, সুতরাং এটা বাদ। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ডব্লিউএস কোয়েশ্চেন হু আছে, অর্থাৎ এইখান থেকে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে, অর্থাৎ হু ডু নট স্পেন্ড এনাফ টাইম অন ক্লাস প্রিপারেশন, এই পুরো অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সুতরাং এটা সাবজেক্টের হেডওয়ার্ড হতে পারে না। সো সাবজেক্টের হেডওয়ার্ড হচ্ছে টিচার্স, অর্থাৎ যেটা আছে প্লুরাল, আর এখানে অফেন থাকাতে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। সো যেহেতু টিচার্স আছে, আমরা জানি প্রেজেন্ট টেন্সে হ্যাভ ভার্ব হিসাবে হ্যাভ অথবা হ্যাজ বসে। যেহেতু টিচার্স হচ্ছে প্লুরাল, সো প্লুরালের সাথে আমরা জানি হ্যাভ বসে। সো টিচার্স হ্যাভ ডিফিকাল্টি এক্সপ্লেনিং নিউ লেসেন্স, এই যে আমরা এই অংশটা বাদ দিয়েও পড়তে পারি, তারপর সেন্টেন্সটি হবে, অর্থাৎ টিচার্স হ্যাভ ডিফিকাল্টি এক্সপ্লেনিং নিউ লেসেন্স। এখানে টিচার্স অনুযায়ী ভার্বটি ব্যবহৃত হয়েছে। নাম্বার 3, দ্য পিপুল অফ বাংলাদেশ ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস। তো এখানে সাবজেক্টের হেডওয়ার্ড খুঁজে বের করবো, যেহেতু অব আছে সুতরাং বাংলাদেশ সাবজেক্টের হেডওয়ার্ড হতে পারে না, সাবজেক্টের হেডওয়ার্ড হচ্ছে দ্য পিপুল, যেটা হচ্ছে প্লুরাল।
সো এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করি আমরা দ্য পিপুল, যেহেতু অন্য কোনো টেন্সের লক্ষণ নেই সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করবো। আর আমরা জানি পিপুল হচ্ছে প্লুরাল, সো প্লুরাল হলে বি ভার্ব হিসাবে এম ইজ আর এর মধ্যে আর ব্যবহৃত হয়। সো দ্য পিপুল অফ বাংলাদেশ আর ইন্ডাস্ট্রিয়াস। নাম্বার 4, হিজ নলেজ অফ হিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্স ব্র্যাকেটে আছে এইড হিম ইন হিজ ওয়ার্ক। অর্থাৎ এখানে এইড ভার্বটির কারেক্ট ফর্ম আমাদেরকে বসাতে হবে, অর্থাৎ সাবজেক্টের সাথে এগ্রি করাতে হবে। তো আমরা সাবজেক্ট যদি ধরি হিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্স, এটা হবে না, কারণ তার আগে আছে অব, অর্থাৎ এটা ধরলে সাবজেক্টটা প্লুরাল হতো, অর্থাৎ এটা হবে না যেহেতু অব আছে, প্রিপোজিশনাল ফ্রেজ আছে। তো সাবজেক্ট হচ্ছে হিজ নলেজ। তো আমরা জানি নলেজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা চোখে দেখা যায় না, আর অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। সো এখানে সাবজেক্ট হচ্ছে হিজ নলেজ হচ্ছে সিঙ্গুলার, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস ব্যবহৃত হয়। সো হিজ নলেজ এইডস হিম ইন হিজ ওয়ার্ক, এইডস হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 5, দ্য এনার্জি কোয়েশ্চেন অ্যালং উইথ আদার ইস্যুস ড্যাশ, এখানে বিভার বসাতে হবে গোয়িং টু বি ডিসকাসড অ্যাট দ্য নেক্সট মিটিং। তো এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ বিভার প্লাস গোয়িং টু যেটা আছে, বিভার প্লাস গোয়িং টু থাকলে মূলত এটা প্রেজেন্ট টেন্সে হয়। দ্য এনার্জি কোয়েশ্চেন এখানে সাবজেক্টের হেডওয়ার্ড, কারণ অ্যালং উইথ আদার ইস্যুস হচ্ছে ফ্রেজ অ্যাকম্পানিমেন্ট, অর্থাৎ ফ্রেজটাকে এটা অ্যাকম্পানি করতেছে, সুতরাং সাবজেক্টকে এটা আলাদা করে রেখেছে অ্যালং উইথ আদার ইস্যুস। সো সাবজেক্টের হেডওয়ার্ড হচ্ছে দ্য এনার্জি কোয়েশ্চেন, যেটা হচ্ছে সিঙ্গুলার। আমরা জানি যে সাবজেক্ট সিঙ্গুলার হলে বিভার্ব হিসেবে প্রেজেন্ট টেন্সে ইজ ব্যবহৃত হয়। সো দ্য এনার্জি কোয়েশ্চেন ইজ গোয়িং টু বি ডিসকাসড অ্যাট দ্য নেক্সট মিটিং। Number 6, নিপু অ্যাজ ওয়েল এজ হার ব্রাদার্স ব্র্যাকেট আছে বি প্রেজেন্ট ইন দ্য মিটিং লাস্ট উইক। তো এখানে টেন্সের একটা লক্ষণ আছে, অর্থাৎ লাস্ট প্লাস টাইম যদি থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে অর্থাৎ পাস্ট টেন্সে হবে। তো আমরা জানি যে পাস্ট টেন্সে বিভার্ব হিসাবে ওয়াজ অথবা ওয়ার ব্যবহৃত হয়। সো এখানে আমরা সাবজেক্ট এখন ফাইন্ড আউট করবো যে ওয়াজ হবে না ওয়ার হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ আর প্লুরাল হলে ওয়ার। তো হার ব্রাদার্স কিন্তু সাবজেক্ট নয়, কারণ অ্যাজ ওয়েল এজ দ্বারা এটা হচ্ছে ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট, যেটা সাবজেক্টকে আলাদা করে রেখেছে, অর্থাৎ সাবজেক্টের হেডওয়ার্ড হচ্ছে এখানে নিপু। সো নিপু অনুযায়ী যদি আমরা ব্যবহার করি, নিপু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে হবে ওয়াজ, অর্থাৎ নিপু ওয়াজ প্রেজেন্ট ইন দ্য লাস্ট উইক, ইন দ্য মিটিং লাস্ট উইক। এখন আমরা জানবো যে সকল সাবজেক্ট বা সাবজেক্টের হেডওয়ার্ডগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। যেমন 1 নম্বরে একই বস্তু বা একই ভাব নির্দেশ করলে, অর্থাৎ এন দ্বারা যুক্ত কোনো সেন্টেন্সে যদি একই বস্তুকে বা একই ভাব নির্দেশ করে তাহলে সিঙ্গুলার হবে। যেমন ব্রেড অ্যান্ড বাটার। তো ব্রেড অ্যান্ড বাটার মূলত একসাথে খাওয়া হয়, অর্থাৎ একই ভাব বোঝায় বা একই বস্তু আমরা ধরে নিই যেহেতু একসাথে খাওয়া হয়, সুতরাং এইটাকে সিঙ্গুলার ধরতে হবে। যদিও অ্যান্ড দ্বারা দুইটা জিনিস আছে কিন্তু এটাকে সিঙ্গুলার ধরতে হবে, অর্থাৎ ভার্ব হবে সিঙ্গুলার, অর্থাৎ এখানে হবে ইজ। স্লো অ্যান্ড স্টেডি, এটাও একটা চিরন্তন সত্য ঘটনা, এবং স্লো অ্যান্ড স্টেডিটাকে একত্রে বা একই ভাব বোঝায়, অর্থাৎ ধীরস্থির। তো সেই অর্থে এখানে যেহেতু একই ভাব বুঝিয়েছে, অ্যান্ড দ্বারা যুক্ত হওয়া দুটি ওয়ার্ড আছে, তারপরেও এটাকে সিঙ্গুলার ধরতে হবে, ভার্বের সাথে এস বাই ইয়েস হবে। সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই ইয়েস হয়, উইন্স। দ্য হর্স অ্যান্ড ক্যারিয়েজ জাস্ট স্টার্ট ফর দ্য প্যালেস। তো এখানে স্টার্ট ভার্বটির কারেক্ট ফর্ম ব্যবহার করতে হবে সাবজেক্টের সাথে এগ্রি করিয়ে। তো এখানে মূলত একটা ক্লু আছে, জাস্ট থাকে, আমরা জানি যে কোনো সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, নেভার, লেটলি, রিসেন্টলি, এগুলো যদি থাকে এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর একটা হ্যাভ অথবা হ্যাজ আসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তো এখন আমাদেরকে হ্যাভ না হ্যাজ বসাবো, সেটার জন্য এই সাবজেক্টটা দেখতে হবে। তো দ্য হর্স অ্যান্ড ক্যারিয়েজ মূলত এটি একসাথে ব্যবহৃত হয়। ঘোড়ার গাড়িতে হর্স এবং ক্যারিয়েজ, গাড়িটা পেছনে থাকে, অর্থাৎ দুইটা একসাথে ব্যবহৃত হয়। তো একসাথে ব্যবহৃত বা একই বস্তু, সেই কারণে এটাকে সিঙ্গুলার ধরতে হবে। যদিও এন দ্বারা দুটি নাউন দেওয়া আছে, তারপর এটাকে সিঙ্গুলার ধরতে হবে। তো এখানে সিঙ্গুলার যখন ধরবো আমরা জানি হ্যাজ ব্যবহার করব, অর্থাৎ কারেক্ট আনসার হবে হ্যাজ জাস্ট স্টার্টেড, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর দুটি পদ দ্বারা একই ব্যক্তিকে নির্দেশ করলে, অর্থাৎ দুটি পদ যদি একই ব্যক্তির হয়, যেমন একজন ম্যাজিস্ট্রেট থাকতে পারেন, আবার জাজও হতে পারেন তিনি, অর্থাৎ একই ব্যক্তির দুটি পদ যদি থাকে অ্যান্ড দ্বারা যুক্ত হলেও, সেক্ষেত্রে আমরা এটাকে সিঙ্গুলার ধরে নিব। যেমন দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড জাজ, এখানে দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড জাজ, যদি এখানে আরেকটা দি থাকতো, অ্যান্ড দ্য জাজ থাকতো, অর্থাৎ দুইটা দি থাকতো, দুইটা পদের পূর্বে দুইটা দি, তাহলে এটা প্লুরাল, দুজন ব্যক্তি হতো। যেহেতু দুইটা পদের পূর্বে শুধু একটি দিয়ে আছে, সুতরাং এটাকে সিঙ্গুলার ধরতে হবে, এবং সিঙ্গুলার হলে আমরা জানি যে হ্যাভ ভার্ব হিসেবে হ্যাজ ব্যবহৃত হয়। অপশন হ্যাজ হচ্ছে কারেক্ট। দ্য নোভেলিস্ট অ্যান্ড পয়েট, তো
তো নোবেলিস্ট অ্যান্ড পোয়েট আমরা দেখতে পাচ্ছি যে দুইটা এখানে পদবি আছে, দুইটি পদবীর আগে শুধু একটির আগে দিয়ে আছে, সুতরাং এই দুইটি পদবি হচ্ছে একজনের, অর্থাৎ যিনি নোবেলিস্ট তিনি পোয়েট। সো একজন ব্যক্তি যেহেতু নির্দেশ করতেছে এখানটা সিঙ্গুলার ধরতে হবে, এখানে অ্যান্সার হবে ইজ ডেড। তারপর ইচ, এভরি, এনি, নো, মোর দেন ওয়ান, এইদার অথবা আইদারও পড়া যায়, নেইদার, নান, নো ওয়ান, নোবডি ইত্যাদি সাবজেক্ট হলো, অর্থাৎ এগুলো যদি সাবজেক্ট হয়, সাবজেক্টের হেড ওয়ার্ড হয়, তাহলে সবসময় এগুলোকে সিঙ্গুলার হিসেবে গণ্য করতে হবে। যেমন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, তো প্রতিটার আগে ইচ আছে, যদি বয় অ্যান্ড গার্ল হতো তাহলে এটা হতো প্লুরাল, কিন্তু ইচ আছে দুটোর পূর্বে, সুতরাং এটা সিঙ্গুলার ধরতে হবে। আর আমরা জানি সিঙ্গুলার হলে হ্যাভ ভার্ব হিসেবে প্রেজেন্ট টেন্সে হ্যাজ বসে, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ গটেন এ প্রাইজ। তারপর ইচ অফ দ্য বয়েজ, তো আমরা দ্য বয়েজকে কিন্তু সাবজেক্ট ধরবো না, কারণ তার আগে একটা অব আছে, অব হচ্ছে আছে, সুতরাং এটা প্রিপোজিশনাল ফ্রেজ, সুতরাং ইচ হচ্ছে এখানে সাবজেক্টের হেড ওয়ার্ড। সো ইচ সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, সো ইচের সাথে এখানে হ্যাজ ব্যবহৃত হবে। আইদার অফ দ্য টু বয়েজ হু সিং ড্যাশ ব্র্যাকেট আছে বি নাও ক্যাপেবল অফ টেকিং দ্য জব অফ আন্ডারস্টাডি টু দ্য স্টার। তো এখানে মূলত মূল ভার্ব সেন্টেন্সের হচ্ছে বি, বি হচ্ছে মূল ভার্ব, আর পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ আইদার অফ দ্য টু বয়েজ এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। তো এখানে আমরা হেডওয়ার্ড খুঁজে বের করি, কারণ হু সিং যেহেতু হু দ্বারা শুরু হচ্ছে, রিলেটিভ প্রনাউন আছে, সুতরাং এইটা সাবজেক্টের হেডওয়ার্ড হতে পারে না, এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু হু রিলেটিভ প্রনাউন। তারপর সাবজেক্ট হবে দ্য টু বয়েজ, কিন্তু দ্য টু বয়েজও হবে না, কারণ তার আগে অব আছে, অর্থাৎ এটাও বাদ। তাহলে সাবজেক্টের হেডওয়ার্ড হচ্ছে আইদার, অর্থাৎ আইদার অনুযায়ী এখানে ভার্ব ব্যবহৃত হবে। আমরা জানি আইদার হচ্ছে সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, আর এক্ষেত্রে বিভার হিসাবে এম ইজ আর এর মধ্যে প্রেজেন্ট টেন্সে ইজ ব্যবহৃত হয়। আর এটাকে প্রেজেন্ট টেন্সে কেন করতে হবে, কারণ এখানে নাও আছে। সো আইদার ইজ নাও ক্যাপাবল অফ টেকিং দ্য জব অফ আন্ডারস্টাডি টু দ্য স্টার, ইজ হচ্ছে এখানে কারেক্ট। তারপর একক দূরত্ব, পরিমাণ, সময়, ওজন, বয়স, অর্থ ইত্যাদি বোঝালে, অর্থাৎ এই একক দূরত্ব যদি বোঝায়, সময় বোঝায়, পরিমাণ বোঝায়, তাহলে এই সাবজেক্টটিকে সিঙ্গুলার ধরতে হবে। যেমন 50 মাইলস, যদিও এটা মাইলস প্লুরাল আছে, কিন্তু এটা একক দূরত্ব বোঝাচ্ছে 50 মাইলস, তো তার সাথে ইজ ব্যবহৃত হবে। তারপর হচ্ছে টাকা 5000, যদিও 5000 অনেক, কিন্তু এটাকে সিঙ্গুলার ধরতে হবে, ইজ। ওয়াজ স্পেন্ট লাস্ট উইক, ওয়াজ হলো কেন, কারণ লাস্ট প্লাস টাইম আছে, পাস্ট টেন্সে আছে, এই জন্য পাস্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব হিসাবে সিঙ্গুলারের সাথে সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন, ক্লজ ইত্যাদি সেন্টেন্সের সাবজেক্ট হলে, অর্থাৎ ইনফিনিটিভ যদি সাবজেক্ট হয়, জিরান্ড বা ভার্বাল নাউন বা ক্লজ যদি সাবজেক্ট হয়, তাহলে ওই সাবজেক্টটি সিঙ্গুলার হিসেবে গণ্য করতে হবে। যেমন টু আর, আর মানে হচ্ছে ভুল করা, টু আর, টু আর মানে হচ্ছে একটা ভার্ব, ভার্বের পূর্বে টু আছে, ইনফিনিটিভ আমরা জানি যে সবসময় সিঙ্গুলার হয়, অর্থাৎ ইনফিনিটিভ যেহেতু সিঙ্গুলার, এখানে এটা চিরন্তন সত্য ঘটনা, প্রেজেন্ট টেন্সে করতে হবে, সো বিভার্ব হিসাবে ইজ ব্যবহৃত হবে। টু আর ইজ হিউম্যান, এটা পাস্ট টেন্সে করা যাবে না, কারণ এটা একটি চিরন্তন সত্য ঘটনা। ফাইটিং ফর ইউ ড্যাশ বিন অ্যান অনার ফর মি, অর্থাৎ আপনার জন্য যুদ্ধ করা আমার জীবনের জন্য একটা সম্মান। সো এখানে সাবজেক্ট যদি আমরা ইউ ধরি তাহলে কিন্তু ভুল করব, এটা কিন্তু সাবজেক্ট ইউ হতে পারে না, কারণ তার আগে ফর আছে, প্রিপোজিশন আছে। সো সাবজেক্ট হচ্ছে ফাইটিং, আর ফাইট ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, এটা নাউনের মতো ব্যবহৃত হয়েছে, এটাকে বলা হয় জিরান্ড। সো জিরান্ড যেহেতু সাবজেক্ট, এটাকে সিঙ্গুলার ধরতে হবে, সো সিঙ্গুলার হলে আমরা জানি হ্যাভ ভার্ব হিসেবে হ্যাজ বসে, সো ফাইটিং হ্যাজ বিন। নাম্বার সি, দ্য রিডিং অব নোভেলস ড্যাশ ইন্টারেস্টিং, তো এখানে অব আছে আমরা দেখতে পাচ্ছি, সুতরাং নোভেলস সাবজেক্ট হতে পারে না, দ্য রিডিং অব। আর দ্য রিডিং অব হচ্ছে, এটাকে বলা হয় ভার্বাল নাউন, কারণ ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে তার পূর্বে দি এবং পরে যদি অব থাকে, এটাকে বলা হয় ভার্বাল নাউন। যেহেতু সাবজেক্ট ভার্বাল নাউন আছে, সুতরাং এখানে এটা সিঙ্গুলার ধরতে হবে এবং বিভার্ব হিসেবে ইজ ব্যবহৃত হবে। দ্যাট মিল্টন ওয়াজ এ গ্রেট পোয়েট বি নোন টু অল, তো এখানে দ্যাট দিয়ে শুরু হয়েছে, তো রিলেটিভ প্রনাউন দ্যাট দিয়ে শুরু হয়েছে, যেহেতু আমরা জানি যে দ্যাট দিয়ে বা হু দিয়ে, অর্থাৎ ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে, অ্যাজ, ইফ এগুলো দিয়ে শুরু হলে এটা সাবঅর্ডিনেট ক্লজ হয়, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যদি সাবজেক্ট হয়, এটা সবসময় এটাকে সিঙ্গুলার ধরতে হবে। দ্যাট মিল্টন ওয়াজ এ গ্রেট পোয়েট ইজ নোন টু অল, অর্থাৎ এখানে ইজ হচ্ছে কারেক্ট। তারপর হচ্ছে কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো যদি সাবজেক্টের হেডওয়ার্ড হয়, অর্থাৎ এগুলোকে সবসময় সিঙ্গুলার ধরতে হবে। যেমন দ্য ফ্যামিলি হ্যাভ এ লং হিস্ট্রি, অর্থাৎ ফ্যামিলি আমরা জানি যে ফ্যামিলি হচ্ছে এক জাতীয় কতগুলো ব্যক্তি অবশ্য সমষ্টিগত নাম, তো সমষ্টিগত নাম ফ্যামিলি হচ্ছে সিঙ্গুলার, যেহেতু ফ্যামিলি সিঙ্গুলার, এটা কালেকটিভ নাউন, এটাকে সিঙ্গুলার ধরতে হবে, আমরা জানি সিঙ্গুলার হলে হ্যাজ ব্যবহৃত হয়। তারপর টি, এখানে আছে রিমুভ,
তো টি হচ্ছে আমরা জানি যে একটা ম্যাটেরিয়াল নাউন, যেটা হচ্ছে ওজন বা পরিমাপ করা যায়, গণনা করা যায় না। সো যেহেতু এটা ম্যাটেরিয়াল নাউন আছে, সুতরাং এটাকে সিঙ্গুলার ধরতে হবে। আর সিঙ্গুলার হলে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বা ইয়েস হয়। সো টি রিমুভস টায়ার্ডনেস। তারপর নাম্বার 3, নলেজ ড্যাশ, এখানে আছে লিবারেট। তো আমরা জানি যে নলেজ এটা একটা চিরন্তন সত্য ঘটনা, সো এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতেই হবে। আর নলেজ হচ্ছে মূলত একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। সো নলেজ যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন এবং এটাকে সিঙ্গুলার হিসেবে গণ্য করতে হবে, সুতরাং মূল ভার্ব থাকলে তার সাথে এস বা ইয়েস হবে। সো নলেজ লিবারেটস। নাম্বার 4, ট্রুথফুলনেস ড্যাশ, এখানে বি আছে গ্রেট ভার্চিউ। তো ট্রুথফুলনেস এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সত্যবাদিতা, এটা চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। সো যেহেতু এটা সাবজেক্ট আছে, এটাকে আমাদের ধরতে হবে সিঙ্গুলার হিসাবে। সো সিঙ্গুলার যখন হবে তখন ইজ ব্যবহৃত হবে। তারপর এটা একটু গুরুত্বপূর্ণ, খেয়াল করুন। মাই ফ্যামিলি ড্যাশ নেভার বিন এবল টু এগ্রি। আমি পূর্বে বলেছি যে ফ্যামিলি হচ্ছে একটা কালেকটিভ নাউন। তো যেহেতু এটা কালেকটিভ নাউন হলে এটা সিঙ্গুলার হিসেবে গণ্য করতে হবে আর হ্যাভ ভার্ব হিসেবে হ্যাজ বসবে। কিন্তু যদি কালেকটিভ নাউনের মধ্যে বিচ্ছিন্নতা বা বিভিন্নতা বোঝায়, এটা অর্থ হচ্ছে যে আমার ফ্যামিলি কোনো ব্যাপারে একমত হয় না বা রাজি হয় না বা এক কথায় থাকে না। তো যেহেতু কখনো একমত হয় না, অর্থাৎ এখানে বিচ্ছিন্নতা আছে বা বিভিন্নতা আছে, সুতরাং এই কালেকটিভ নাউনটিকে প্লুরাল ধরতে হবে। এই নিয়মটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। যে যখন নাউন অফ মাল্টিটিউড থাকবে তখন সাবজেক্টকে প্লুরাল ধরতে হবে, অর্থাৎ বিচ্ছিন্নতা বা বিভিন্নতা বোঝালে। সুতরাং এখানে হবে হ্যাভ। তারপর নাম্বার 7, অল প্রবাদ বাক্যে সবসময় সিঙ্গুলার হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ অলকে আমরা সিঙ্গুলার করতে পারি, আবার প্লুরাল হিসেবে ধরতে পারি। এটা ক্ষেত্রে তার পরবর্তী যে নাউনটার উপর নির্ভর করে, সেটা যদি কাউন্টেবল হয় তাহলে এটাকে প্লুরাল ধরবো, আনকাউন্টেবল হলে সিঙ্গুলার ধরবো। কিন্তু অল প্রবাদ বাক্যে কাউন্টেবল আনকাউন্টেবল যাই থাকুক, প্রবাদ বাক্যে সবসময় সিঙ্গুলার হিসেবে গণ্য করতে হবে। যেমন অল দ্যাট, এখানে অল দ্যাট দ্বারা কাকে বোঝাচ্ছে সেটা নির্দিষ্ট নয়, অর্থাৎ এখানে অল দ্বারা এটা কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে। সুতরাং যাই হোক না কেন, এটা যেহেতু একটা প্রবাদ, চকচক করলে শোনা হয় না, সুতরাং এটাকে সিঙ্গুলার ধরতে হবে এবং ভার্বের সাথে এস বাই এস হবে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তারপর অল ড্যাশ অয়েল দ্যাট অ্যান্ড অয়েল। তো যেহেতু অল আছে, এটা একটা প্রবাদ বাক্য, অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার, তো এটা প্রবাদ বাক্য। সো এখানে অলকে সিঙ্গুলার ধরতে হবে, অল ইজ অয়েল দ্যাট অ্যান্ডস অয়েল। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি এই ভিডিওগুলো আপনারা একটু ভালোভাবে যদি দেখেন, তাহলে ইংরেজির যে দুর্বলতা, এগুলো কাটিয়ে উঠতে পারবেন। পুরো ভিডিওটা আশা করি দেখেছেন আপনারা। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশনে জানান, আর অবশ্যই শেয়ার করানোদের দেখার সুযোগ করে দিবেন।